তুলসী দেবীকে হিন্দু ধর্ম অনুযায়ী খুব পবিত্র বলে মানা হয়। এই তুলসী ছাড়া কোনো পূজা কাজ সম্পন্ন হয় না। বিশেষ করে তো বিষ্ণু পূজা। মনে করা হয় বিষ্ণু দেবের অতি প্রিয় তুলসী দেবী। এই জন্য সবসময় তার চরণে তুলসী পাতা থাকে। তবে আপনারা কি জানেন যে তুলসী দেবীর অভিশাপের কারণে বিষ্ণু শালগ্রামে পরিণত হয়েছিল? পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী দেবী, যার আরেকটি নাম হলো বৃন্দা, বৃন্দা জন্মগ্রহণ করেছেন দৈত্য বংশে এবং তিনি শৈশবকাল থেকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তার বিবাহ হয়েছিল রাক্ষস বংশের রাজা জলন্ধরের সাথে। একবার দেবতা এবং রাক্ষসদের মধ্যে প্রবল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে জলন্ধরকে কোনো দেবতা হারাতে পারছিলেন না। বৃন্দা ছিলেন একজন প্রতিব্রতা নারী। বৃন্দা তার স্বামীর মঙ্গল কামনায় পূজা করছিলেন এবং তিনি সংকল্প নিয়েছিলেন যে তার স্বামী বিজয় লাভ করে না ফেরা পর্যন্ত সে তার পূজা বন্ধ করবে না। এর ফলে সমস্ত দেবতারা জলন্ধরের কাছে পরাস্ত হয়ে সহায়তার জন্য ভগবান বিষ্ণুর কাছে গেলেন। এরপর ভগবান বিষ্ণু দেবতাদের সাহায্য করার জন্য জলন্ধরের রূপ নিয়ে বৃন্দার প্রাসাদে যান। স্বামীকে দেখে বৃন্দা তার পূজা থেকে উঠে যায়। এর ফলে বৃন্দার সংকল্পটি ভেঙে যায় এবং বৃন্দা সংকল্প ভেঙে যাওয়ার ফলে মহাদেব জলন্ধরকে হত্যা করেন। বৃন্দা যখন এই সমস্ত ঘটনাটি জানতে পারেন, তখন স্বামীর মৃত্যুতে এবং তার সাথে পরচনা করার কারণে ভগবান বিষ্ণুর উপর ক্রোধিত হয়ে তাকে অভিশাপ দেন। বিষ্ণু পাষাণ অর্থাৎ পাথরে পরিণত হবেন। বিষ্ণু বৃন্দার অভিশাপ গ্রহণ করে শালগ্রাম শিলায় পরিণত হন। সেই বিশেষ ধরনের সীসা পাথরই হলো শালগ্রাম বা শালগ্রাম শিলা, যা মূলত গণ্ডকী নদীর ধারেই পাওয়া যায়। কারণ বৃন্দা ছিলেন ঋষিকেশের পরম ভক্ত, তাই বৃন্দার কর্তৃত্ব শাপগ্রস্ত হয়েও তিনি বর দেন। মৃত্যুর পর বৃন্দার দেহ গণ্ডকী নদী এবং কেশ অর্থাৎ চুল তুলসী গাছে পরিণত হয়। আর শালগ্রাম শিলার সঙ্গে এই দুয়ের মিলন হবে অবিচ্ছেদ্য। বিশেষ করে তুলসী পাতা ছাড়া শালগ্রাম শিলা পূজা কখনোই সম্পূর্ণ হবে না। আর এইভাবে ভগবান বিষ্ণু শালগ্রাম শিলায় পরিণত হয়েছিলেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন